আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। তে বন্ধুগণ, আশা করি আল্লাহ পাকের রহিম রহমতে সকলেই সহি সালামত আছেন। তে কবি গাজী আক্কাস আলী ইউটিউব চ্যানেল 017140885009 এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা। তে বন্ধুগণ, এখন আপনাদের সামনে যে বয়ানটা রাখবার চেষ্টা করব সেটা হলো হাই প্রেশারে সতর্কীকরণ। কইতে পারেন যে হাই প্রেশারের আবার সতর্কীকরণ। হ্যাঁ, সতর্কীকরণ। প্রেশার যাদের হাই, যে কোনো সময় যে কোনো জীবনের উপরে একটা বিপর্যয় আসতে পারে, যে কোনো সময়। কাজেই অবহেলার কিছু নাই। অনেকেই দেখা যায় প্রেশার হাই কিন্তু গরুর গোস্ত খায়, ডিম সমানে খায়, ওই যথেষ্ট চলে ফিরে। নো, কখনো না। এটা প্রায় মাপবেন এবং ডাক্তাররা যেভাবে সাজেশন করে সেই সুনিয়ন্ত্রিত খানা খাইবেন, সুনিয়ন্ত্রিতভাবে চলবেন, সেইভাবে চলবেন। কারণ এখন প্রেশারে, হাই প্রেশারে যদি স্ট্রোক করে, দেখা যায় যে কোনো মুহূর্তে ওই অনিয়ন্ত্রিত হাই প্রেশারে ওই ব্রেনে হতে পারে, ওই স্ট্রোক করতে পারে, তারপর হার্টে অ্যাটাক হতে পারে। ব্রেনে স্ট্রোক হলে কি হবে? সন্ন্যাস রোগ। সন্ন্যাস রোগ কি? শরীরের অর্ধেক অংশ বা পুরা শরীর অবশ, মুখ টোকাইলিয়া চাইলিয়া যায় অনেকের, বুঝলেন না? ও বাচ্চার সে মানে মরাই বলা, এইরকম একটা অবস্থা হয়। কাজে কীরকম সজাগ থাকতে হবে। আবার হার্ট অ্যাটাক হলে মরতেও পারে, সেওটা ওই আধা বাঁচার মতো। খুবই কঠিন এই হাই প্রেশারে। কাজেই এই হাই প্রেশারে যতই ওষুধি খানা আছে, অ্যালোপ্যাথিকের, তারপরে আয়ুর্বেদির, তারপরে বিভিন্ন ধরনের কবিরাজি হোমিওপ্যাথিকের আছে। তো হোমিওপ্যাথিকের দুইটা ওষুধের কথা বলবো। একটা হলো প্যাসিফ্লোরা মাদার, আর একটা রাউলফিয়া মাদার। আপনার এক কাপ পানিতে প্যাসিফ্লোরা মাদার 20 ফোঁটা এবং রাউল ফিয়া মাদার 20 ফোঁটা, এই মোট 20 দুগুণে 40 ফোঁটা করে দিনে 2 বার, আহারের আগেই খানার পরেই খান। দেখবেন যে একের স্থির থাকবে প্রেশার, কখনো অনিয়ন্ত্রিত হওয়ার কোনো সম্ভাবনা নেই। এইভাবে দীর্ঘদিন খেয়ে যান, দেখবেন যে এই প্রেশার স্বাভাবিক হয়ে যাবে এবং এক পর্যায়ে দেখবেন যে আর ওষুধ খাইতে হবে না। কাজেই বন্ধুগণ, প্রেশার যাদের অনিয়ন্ত্রিত বা অতিমাত্রা হাই প্রেশার, সাবধান থাকবেন। এই কথাটা বলি আমি শেষ করলাম।